একবার আপনি আমি চিন্তা লাগাই, আজ যদি আপনি আমি চিন্তা লাগাই তাহলে ভাইবেন আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় আদম নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বানাইবার লাগিয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা হলে ঘোষণা করিয়া কইলা, ও ফেরেশতা হল তুমি যেন জমিনের মধ্যে যাও আর জমিন থেকে গিয়া মাটি আনো। ও মুসলমান হল হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে গেলাম, গিয়া যে সময় জমিন থেকে মাটি আনবার লাগিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা, ও জমিন আমি তোমার কাছ থেকে মাটি কামাইছি। জমিনে মন খান্দা খান্দিল, জমিনে মন সুরে খান্দিয়া কইল, ও জিবরাইল তুমি আমার বুকুত থেকে মাটি নিও না। সেম তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন মিকাইল কইলা, মিকাইল গিয়া ঘুরে আইলা জমিনে মাটি দিল না। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া কইলা, ও জমিন আমি মাটি নেবা চাইছি। জমিনে খান্দে আর কয় তুমি মাটি নিও না আমার বুকুত থাকিয়া। ও মুসলমান একজন দুইজন তিনজন গিয়া ঘুরিয়া বেরিয়ে আইলা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া জমিনের মধ্যে হাত মারতে জমিনে সেম খান্দে। জমিনে কয় তুমি আমার বুকুত থেকে মাটি নিও না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় যে আল্লাহ আমারে পাঠাইছেন, যে আল্লাহ আমারে নির্দেশ দিছেন তুমি করাই মাটি নিতাম না, কিন্তু আল্লাহর হুকুম আমার মানা লাগবো। আল্লাহ কইছেন আমি মাটি নিতাম। আশান হৃদয় আজরাইল ও মুসলমান কিতা করলা, জমিনের মধ্যে জঙ্গল মারলা, মারিয়া জমিন থেকে মাটি লিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়া কইলা, ও আল্লাহ আপনি আমারে হুকুম দিছেন আমি মাটি লিয়া আইছি। একজন ফেরেশতা হল গেলা, কেউ আনতে পারলা না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতা করলা, জমিন থেকে মাটি লিয়া কিতার লাগিয়া ও আমরা রে বানাই আল্লাহর ইচ্ছা হইছে আদম বানাইতা। ও মুসলমান নওজোয়ান মুরব্বিয়ানে কেরাম বল, ইতিহাস সাক্ষী যে সময় তার মাটি নিয়ে তার যোগ্যতার বুদ্ধিমত্তা দেখিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাজি আর খুশ হয়ে গেলা। আর রাজি আর খুশ হইয়া ও আজরাইল তোমার এটা যোগ্যতার বুদ্ধিমত্তা দেখিয়া আমি আল্লাহ এত খুশ হইয়া আজরাইল তোমার সায়ার আমি আল্লাহ আর একটা কাম দিতাম বলে, ও আল্লাহ কিটা কাম আমার দিতাম বলে, ও আজরাইল তুমি কামিয়াব হইছো মাটি আনিয়া, আমি আল্লাহ তোমার উপরে রাজি আর খুশ হইছি, কোনো সন্দেহ নাই। আমি আল্লাহ খুশার ও আজরাইল পানি কোন মানব জাতি ধ্বংস তুমি আজরাইল করবা, মানুষের জান তুমি কবজ করবা। আমার মুসলমান হল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা, ও আল্লাহ ইলা কাম তুমি আমারে দিও না, দয়ার মুনিব আমারে ন আদম জাতে কইবা নিষ্ঠুর আজরাইল কিটা লাগে কইবা। ও মুসলমান দুনিয়ার জমিনে দেখা যায় না যে কোন গর্ভবতী মহিলা দুনিয়ার মধ্যে আর সন্তান জন্ম দিলা, দুনিয়ার মধ্যে সন্তান দেওয়ার বাদে এই মহিলা মারা গেলা। মনে করেন উদাহরণ স্বরূপ এই মহিলা মারা গেলা, স্বামী দিয়ে বিবি মারা গেলা, বিবি দিয়ে স্বামী মারা গেলা, ভাই দিয়া বোন মারা গেলা। তাই কইলা, ও আল্লাহ তুমি আমার দেন কিলা একটা কাম দেরায়, আমি অমুক আত্মীয় সকলের জান দেবলা আমি হরণ করিয়া দিয়া এই মানুষের আমার কইবা নিষ্ঠুর আজরাইল। ও ভাই মুসলমান হল আজরাইল, আমরা তো মুসলমান। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন আসল, আমরা দিলেই কেন আইন দেন, আমরা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করব আয়, কারণ তাই হইছে ও আল্লাহ আমার তো মানুষের নিষ্ঠুর আজরাইল হইবা। আল্লাহ কইলা তুমি আজরাইলের ব্যাপারে একবার মানুষের মনোমান্ত নাই। 6 মাস আগে, 8 মাস আগে, 5 বছর আগে, 2 বছর আগে, 1 মাস আগে, 1 দিন আগে, 1 ঘন্টা আগে আমি বলা মুসিবত দিব, বেমার আজার দিব তোমারে। আর এই বেমার আজার দেওয়ার কারণে মানুষে কইবা যেন অমুক মানুষ মারা গেছেন, তাই বেমার মারা গেছে।
তুমি আজরাইলের মালাকুল মউত আজরাইলের কথা কেউ স্মরণ করতা না। আমার মুসলমান হল আজ আমরা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত তার কথা আমরা স্মরণ করিনি। আল্লাহ কোরআনে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মউতের মতো আমি ভাবা রাখবো। আমরা দিলই কারাইনি না, আমরা দিলই কারাইতো তাহলে আমরা গুনার কাজ করতাম কি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নে ডরাইলে আমরা গুনাহ করতাম না। আজরাইল মউতের কথা যদি আমি স্মরণ রাখতাম যে মউত আপনার আমার একদিন পরিবাইজ আপনার উপরে আমার উপরে আইব, এই দুনিয়া ছাড়িয়া আপনার আমার যাওয়া লাগবো। ও মুসলমান বইলে খাতির মুসলমান হল একটা বার চিন্তা করো, একটা বার মউতের কথা নিজের অন্তরের মধ্যে আনো। একটা বার মউতের কথা যদি তোমার দিলের মধ্যে গাঁথি রাখতে পারো তাহলে তুমি গুনার কাজ করতে না। আমরা মউত সম্পর্কে চিন্তা ফিকির করি না। মউতের কথা যদি আপনার আমার দিলের হইতো তাহলে গুনার তাকিয়া কত রকমের গুনাহ মানুষে করে, খান দি করে, মুখ দি করে, চোখ দি করে, ভাও দি করে, বিভিন্ন ইত্যাদি রকমের গুনাহ মানুষে করতে আছে। কিন্তু মউতের চিন্তা যদি আমি হঠাৎ আমার যদি মউত হয়ে যায়, আমার শাশুড়ি থেকে আরো ধরো আমার আল্লাহ আজরাইলের উপরে যদি আল্লাহ হুকুম থাকি যায় আর আমার যদি এখন মউত হয়ে যায় তাহলে আমি তো গুনাহ পুরা হইয়া কবরের জিন্দেগি যাওয়া লাগবে। ও মুসলমান হল যেই সময় তাই মাটি লইয়া গেলাম আল্লাহ তাআলা ও খামকে নির্দিষ্ট করিয়া দিলা মুসলমান। এই খামকে দেওয়ার পরে তাই তো হইলা মানলা না। বাদে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতা করবা আল্লাহর হুকুম আল্লাহ নির্দেশ করবেন। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানিয়া নিছেন। ও মুসলমান আমি প্রথমে কইছি আপনার আমার চিরশত্রু, আপনার আমার দুশমন, এই দুশমন থেকে আপনি আমি বাঁচা রাখবো। এই দুশমন কোন দুশমন? এই দুশমন হইল ইবলিস শয়তান। যেই সময় আল্লাহ মানুষ বানাইবার ইচ্ছা করিলাইলা এই মাটি আনাই রইতরা ইবলিস এটা সব কিছু মুসলমান বুঝাই দিল। বুঝাইয়া কিতা করলো? ফেরেশতা হলো জমাত করলো হিতো সারার বড় তারে আল্লাহ নেতৃত্ব দিলাম। এই ফেরেশতা হলো জমাইয়া কইল ও ফেরেশতা হল তুমি যাইতো সারায় আমারে মানো, সারায় তো আমারে প্রাধান্য দেও, আমি তো খলিফা এখান মানো। আচ্ছা আপনার কাছ থেকে একটা কথা আমি জানতাম চাই, যদি কোনো দিন আমি কোনো মুসিবতের মধ্যে পড়ি তাহলে তুমি তাই আমারে উদ্ধার করবাইনি। ফেরেশতা হলে কইলা আপনি আমরার বড়, আপনার কথা আমরা শুনি, আপনি যেটা আদেশ করুন আমরা মানি। আর আপনার যদি কোনো মুসিবত হয় তাহলে আমরা যদি জীবন দিয়ে উৎসর্গ করিয়া দেওয়া লাগে তাহলে আমরা দিব, কিন্তু আপনি চিন্তা ফিকির করবা না। কইলা শয়তানে বুঝবাইল ইবলিসে যে কি ফেরেশতা হল আমার লাইনও আসন। বাদে হি আবার কইল যে আপনার কাছ থেকে আরেকটা জিনিস আমি জানতাম চাই। আমি যদি আপনারা কাছ থেকে আমি আরেকটা জিনিস জানতাম চাই, আল্লাহ তো তোমার কাছে আমার হেড বানাইয়া দিলা, অন্য কোন যদি এক জাত আল্লাহ বানাইয়া যদি তাহলে হেড বানাইলাম তাহলে তুমি জান তার কথা শুনবাই না আমার কথা শুনবাই? ফেরেশতা হলে এক ব্যক্তি কইলা আল্লাহর কথা শোনা মূল খাম হয়ে থাকলো কি আমরা আল্লাহ আমরা যেটা আদেশ দিবা এটা আমরা মানা রাখবো। কানে যদি বড় বানাইলাই আরে কোন জাত যদি আল্লাহ বানাইয়া যদি আল্লাহ হুকুম করেন তার কথা মানতাম তাহলে আমরা মানা রাখবো। লগে লগে শয়তানের রং বদলি গেল মুসলমান হল, লগে লগে শয়তানের রং বদলি গেল। এখন কিতা করতো হি আবার বড় পাখনা, হি আবার বড় শিয়ান, হি লগে লগে কিতা করলো কত সময় বুঝবাইল কিতা করতাম হি তার নিজের স্ত্রী রাখছে মুসলমান। কত সময় যেই সময় কত কয়েক সেকেন্ড গেল গিয়া লগে লগে আবার সুন্দর হাসি দিয়া কইল তোমাদের মনের ভাব জানা লাগিয়া আমি গান তোমাদের এলে শিখাইছি। আচ্ছা যাই হোক যাও ও মুসলমান হল
আবার ধীরে ধীরে চিন্তা করে ইবলিসে দেন আমি তো কারণে আমার লোকে পাইতাম না, এটা তো আল্লাহর কথা শুনবা। আচ্ছা দাও কয়টা যদি আমার কথা শুনই না, দাও কোনো আমার আসে যায় না, আমার লগে আরে একটা জাত আছে জিন্নাত জাত, তারা আমি আল্লাহর লগে মোকাবিলা দিমু। এখন ফিরিস্তার লগে হাঁটতে না দাঁড়াইয়া এটা কইজন মূল কাম হইল কি আল্লাহর ইবাদত, মূল কাম হইয়া থাকলো কি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যেটা হইবা ওটা মানা। আর ফিরিস্তা হলে তো সবসময় আল্লাহর ইবাদত বন্দেগী করেন, যার কারণে তারা কইজন আল্লাহ যেটা হুকুম আমরা করবা আমরা এটা মানা লাগবে। ও মুসলমান হল, এইদিকে আল্লাহ রাব্বুল আলামিন আদমের যেন মাটি ফিরিস্তা দিয়া নিভাইছিলা, এবার শয়তানের শরীরের মধ্যে আগুন লাগি গেল। ও মুসলমান হল, যে সময় 40 বছর অতিবাহিত হয়ে গেল মাটি দিয়া রাখার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান ও জমিনের সারা ফেরেশতা করে ডাকিয়া আনলা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকাইলা আদম নবীর রূহ আল্লাহ বানায়, আদম নবীর কায়া আল্লাহ রাব্বুল আলামিন বানাইলা, বানাইয়া বিদা করলা। 40 বছর যেই সময় অতিবাহিত হয়ে গেছে আল্লাহর রূহে কইলা ও রূহ যাও তুমি আদমের ভিতরে গিয়া হামাও। রূহ আদমের ভিতরে যেই সময় গিয়া হামাইতে চাইছে, গার অন্ধকার দেখিয়া মুসলমান রূহ বাইরে আইছে, বাইরে আই আল্লাহর কইল ও আল্লাহ এত অন্ধকারে আমি দেখতে পারতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামের নাম হযরতে আদম নবীর কপালের মধ্যে রেখে দিতে লগে লগে বাড়ার ভিতর উজ্জ্বল হয়ে গেছে। মুসলমান দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার দুস্থ হল বুজুর্গ হল, যেই সময় রূহ ভিতরের মধ্যে ঢুকলো, ঢুকার লগে লগে কিছু সময় যাইতে পারছে না রে মুসলমান। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতা করলা একটা হাসি দিলা, যা লগে লগে কইলা আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলা। আল্লাহ রাব্বুল আলামিন কইলা ইয়া রাহমাতুল্লাহ, আমার তরফ থেকে তোমাদের উপরে রহমত বর্ষিত। আদম নবী বানাইয়া আজ পর্যন্ত মুসলমান কিয়ামত অবধি আমরা যদি আসি দেই, এই আসি দিয়ালে আমরা পিতা করি, আল্লাহর তারিফ করি, লগে লগে আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ হইয়া হয়। কিন্তু সেই দিন মহান রব্বুল আলামিন ইয়ারহামুকাল্লাহ হইছে মুসলমান কিয়ামত অবধি পর্যন্ত থাকবে। এই আসিটা এখান থেকে আল্লাহ রহমত, যেই সময় তার রূহ ভিতরে হামাই গেছে, হামানির বাদে তার কিতা করছেন লগে লগে আসি দিছে। আর আল্লাহ রাব্বুল আলামিন ইয়ারহামুকাল্লাহ হইয়া কইছেন তোমার তার উপরে আল্লাহ রহমত বর্ষিত। এখন আপনার আমার আমলের মধ্যে হাসি দিয়া গেলে হাসির জবাবও আছে না, আমলের মধ্যে আছে এই যে হাসি, এটা আয় আল্লাহর রহমত থেকে আয়। কিতাবও কইছে হাসিরে হয় জামাইয়া, কিতাবের ভাষায় জামাই। আমার দোস্ত হল বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল আলামিন যেই সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বানাইলাম, বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন সকল ফেরেশতা হইয়া ও ফেরেশতা হল তুমি তাই আদমরে সজদা করো। ও মুসলমান হল, সারা ফেরেশতাকে সজদা
কিন্তু ইবলিসে সিজদা করছে না। মুসলমান হল আদম নবীরে সিজদা করছে না, এটা আল্লাহর হুকুম। আদম তাজিমের লাগি সেই সিজদা আল্লাহ করাই লইছেন। ও মুসলমান হল, আজ আপনি আমি একে হইতো পায়ের নিচে আমরা মাথা নত করতাম পারতাম না, শরীয়তে যাইজ না। আল্লাহর হুকুম আসলো ফিরিস্তা হল দিয়ে আদম রে সিজদা করাইছেন। ও মুসলমান হল, যে সময় সারা ফিরিস্তা হলে সিজদা করলাম, কিন্তু ইবলিসে সিজদা করছে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ঘোষণা করিয়াছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সব ফেরেশতা আপনার সিজদা করছেন, কিন্তু ইবলিসে সিজদা করছে না। তার ভিতরে কুফরিয়াই গেছে মুসলমান। এখন আমি সারার মাঝে বড় আসলাম, আজ আমি সিজদা করতাম, আজ আমি মাথা নত করতাম, আমি কিদার লাগি হুরু হইতাম, আমি তো আমার বড় রইতাম। ইবলিসর দিল ওখান রাখতে, হিজবলা সিজদা করছে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কইয়া, ও ইবলিস মা মানাকা আল্লা তাসজুদা ইযা আমারতুকা, কোন বিষয়ে কোন কারণে স্বয়ং আমি আল্লাহ যখন তোমার সিজদার কথা কইলাম, তুমি কোন বিষয়ে কোন কারণে তুমি সিজদা করলা না? এ কইল আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমারে তুমি আগুন দিয়া বানাইছো আর আদম রে গান্ধা মাটি দিয়ে বানাইছো, আমি কিতার লাগিয়া আদম রে সিজদা করতাম। আল্লাহ কইলা, তুই আমার বেহেশত থেকে বিতাড়িত হ, তুই বেহেশত থেকে বাইরে হয়ে যা, তোর ইনোর জায়গা নাই। ইবলিস রে আল্লাহ কইলা, তুই যা বাড়িয়ে যা, তোর আমার লাগে না, তুই দিন থেকে বাড়িয়ে যা। আল্লাহ তাআলা এই সময় কইলা বাড়িয়ে যা, এই লগে লগে বেহেশত থেকে মুসলমান বাড়িয়ে গেল। ও মুসলমান হল, ইগু আমরা চির শত্রু, ইগু আমরা দুশমন, ইগু আমরা কত কিছু করাই লয়। আমরা যদি দিলের মধ্যে আপনার আমার যে সময় হাঙ্গামা লাগে বা আপনার আমার ফটার মধ্যে কোনো অসুবিধা হয়, আপনার আমার পরিবারের মধ্যে দরবার লাগে, বাড়ির মধ্যে দরবার লাগে, আপনার আমার যদি মাইল করে, আপনি আমি যদি বুঝদার মানুষ হইতে লগে লগে হইমু আমার শত্রু আমার পিছনে লাই গেছে, আমি না মাতিয়া থাকি। ও আল্লাহ কিতা করলা তারে বেহেশত দেখিয়া ইবলিস রে আল্লাহ রাব্বুল আলামিন বানালো। ও মুসলমান হল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সময় আল্লাহর প্রশংসার তারিফ করলা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর সিংহাসনের মধ্যে বসাইলা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের গার মধ্যে শরীর পোশাক দিলা মুসলমান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার মধ্যে মুসলমান টুপি দিয়া সুন্দর করে বানাইলা, যার হাত বানাইয়া বসাইলা, যার কারণে এই হিংসা হিয়া জানতে পারেন না, বরদাস্ত করতে পারেন না। আল্লাহ তারে বিতাড়িত করলা, যা বাড়িয়া যা, তোরে আমার দরকার নাই। ই কইল, আল্লাহ আপনি তো আমারে বাহল লাইতরা, কত বছর আপনার ইবাদত বন্দেগী করলাম, কত বছর আপনার খাটনি কাটিলাম, একটা আমি যদি আপনার কাছ থেকে একটা কিছু গুনতা পাইতাম না নি। আল্লাহ কইলা, তুই বেহেশত বাদে যা কিছু আমার কাছে চাইবে আমি আল্লাহ করে দিব। অত বছর খাটনি কাটিল করে সেটা এখন আমি দিতাম করে বেহেশত বাদে যেটা চাইবে আমি আল্লাহ করে দিব। ও কইল, কিয়ামত অবধি পর্যন্ত আপনি আমার হায়াত রে বাড়াইয়া দেও। আল্লাহ কইলা, যা ভাইজত। আবার 2 নম্বরে প্রশ্ন করলো, ও আল্লাহ ইলা শক্তি আমারে দেও, তোমার আদমের সামনে আমি যাইমু, তোমার আদমের পিছনে আমি রইমু, তোমার আদমের সাইডে আমি থাকবো, তোমার আদমের রক্তায় করিমু, তোমার আদমের রুমে করিমু, কিন্তু তোমার আদমে আমার ঠের যেন না পায়। কারণ এই আদমের কারণে আমি বেহেশত থেকে বাড়াইলাম। ও আল্লাহ, আমি আমার সঙ্গী যত সময় পর্যন্ত না তারে বানাইমু,
অত সময় পর্যন্ত আমি আমার বন্ধু যত সময় না বানাইমু অত সময় আমি শান্তি পাইতাম না। আল্লাহ কইলা আমার যে বান্দা আমার ইবাদত বন্দেগী যে আমার বান্দা হলো তুই কোন সময় বিতাড়িত করতে পারতে না। ও মুসলমান হয় এখন একবার আমরা চিন্তা করি আমরা রে আল্লাহ বানানির কারণে হি আমরা দুশ্মন হয়েছি। এখন দুশ্মনকে আমরা প্রশ্রয় দিতাম না দুশ্মন থেকে বাঁচিয়ে থাকতাম? দুশ্মন থেকে আপনি বাঁচিয়ে থাকেন। আমরা রে বানানির কারণে তার এত হিংসা, তার এত জ্বলা, এই বেদ থেকে বাইরে ইখানে বাড়ি গেছে আল্লাহ তারে বাঘর দোল বাঘরিয়া তো শেষ নাই, বিতাড়িত হয়েছিল হয়েছিল শেষ নাই। তার করোনা যে খবর আসলো এটা খবর দেব আল্লাহ রাব্বুল আলামিন খুলিয়া রাখছে। ও মুসলমান হল লগে লগে তার যে রূপ ফেরেশতার রূপ তাকিয়া শয়তানের রূপে পরিণত হয়েছে। ও মুসলমান হল লগে লগে তার রূপ বুকুর মধ্যে আই গেছে, লগে লগে তার রং কাদাকার হয়ে গেছে, তার গর্দনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বেড়ি দিয়ে দিয়েছেন, গুনার বেড়ি দিয়ে তাদের। ও মুসলমান হল এই ইবলিস শয়তান কো আমরা দুশমন, এই ইবলিস শয়তান কো দুশমন আপনি আমি সারা দুনিয়ায় তবে জানেন ইবলিস থেকে আপনি আমি বাঁচা রাখবো। এই ইবলিসে আপনার আমারে প্রশ্ন করতে চাইবো কারণ হি আল্লাহর লগে ওয়াদা করিয়া আইছে যার কারণে আমি বার হইছি তারে আমার সঙ্গী না বানাইয়া আমি মানতাম না। আমার মুসলমান হল ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে ঘরে ঘুরেছে রে মুসলমান, ইসমাইলের ঘরে ঘরে ঘুরিতে বহুত কষ্ট করত করিয়া, বিবি হাজেরার দ্বারা ইবলিস গেছে বহুত কষ্ট করত করিয়া। আপনার আমার দ্বারা কি আছে না নাই কেন আমরা বুঝবাই আনি মুসলমান? আমরা চিন্তা করলে আমরা বুঝবাই বুঝে না। আমরা যদি দেখান করার যে কোনো মুসিবতের কাম বিপদের কাম শয়তানি কাম, এই শয়তানি কাম গুলা করতে করার আপনার আমার ইবলিসে করার মুসলমান। আমার মুসলমান হল যেই সময় ইসমাইল আলাইহিস সালাম আয় বাবা নিয়ে যাইছিল দুবাই খরচা করিয়া, ইবলিস খরয়া গেছে ইব্রাহিমের ছেলে ইসমাইল আলাইহিস সালাম রে কইছে ও ইসমাইল তুমি বুঝ পারা না নি তোমার বাবার এত রসি, তোমার বাবা তোমারে জবাই করে লাইছা, তোমার বাবা তোমারে জবাই করে লাইছা তুমি বুঝ পারা না নি। ইসমাইল আলাইহিস সালাম কইলা ও আব্বা ভাই যদি খেয়া খালি কই তুমি মিলে আমারে জবাই করে লাইছা। ইব্রাহিম আলাইহিস সালাম কইলা বাবা ও শয়তান ইগুরে পাথর মারো। আজ আমরা হাতে হাত গেলে পাথর মারই না নি, তিনটা গুনার মধ্যে কি পাথর মারই না নি? কিন্তু আমরা লাগি ওয়াজিব শয়তান রে আমরা চাই, শয়তান রে আমরা ঘৃণা করি। ও মুসলমান হাজেরারে আয়া কইছে তুমি বুঝবা না নি কাল লগে দিছো, এই যে নিষ্ঠুর তোমার স্বামী তোমার ঘর শেষ করে তুমি বুঝবা না নি। হাজেরা কইলা বাপে কি তা ফুয়ারে জবাই করতে পারে।